এখান থেকে সোজা গিয়ে ডান দিকে, ওই তো এই পঞ্চমী আসছে। এই পঞ্চমী, এদিকে এদিকে আমা। পঞ্চমী, ওরাই মন্দির দেখাশোনা করে। ও শঙ্কর কাকা, তুমি মন্দিরে যাবে না? হ্যাঁ যাবো, খন দোকান বন্ধ করে যাব। আচ্ছা পঞ্চমী, উনি বড় বাড়ির অতিথি, বুঝেছিস তো, মন্দিরে যাবেন, এনাকে নিয়ে যা বাবু, মন্দিরে যান কেমন? আপনারই বুঝি গুরুদেবের সঙ্গে আসার কথা ছিল? আচ্ছা, আমার সাথে গুরুদেবের আসার কথা এই মেয়েটি জানলো কি করে? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি করে? গুরুদেব এলেন না? গুরুদেব গুরুদেব পরে আসছেন, আমি আগে চলে এসেছি। আচ্ছা, মন্দিরটা কোন দিকে? এই তো আসুন না, আমি নিয়ে যাচ্ছি। আগে আপনাকে মন্দিরে পৌঁছে দিই, তারপর গুরুদেব এসে নিয়ে যাবো খন। কইছি, আপনার গাড়িখানা ভেতরে না নিয়ে যাওয়াই ভালো। অমন সুন্দর গাড়িখানায় ধুলো কাদা মেখে একেবারে ভূত হয়ে যাবে। আপনি পায়ে হেঁটে যেতে পারবেন তো? হ্যাঁ, হাঁটতে পারবো না কেন? শহরের মানুষেরা তো পায়ে হেঁটে যায়। কেন, আমরা কি বাড়িতে পাগলি না? এই না না, আমি তা কইছি না। আসলে এরকম কাদা মাটির পথে হাঁটা অভ্যেস নেই কি না, তাই। আর তাছাড়া ওই আপনার দামি জুতো জোড়া নোংরা হয়ে যায় যদি, আবার যদি আচার টাচারকে পড়ে যান তখন। না, চলো চেষ্টা করে দেখি। আচ্ছা আসুন, সাবধানে আসুন, দেখে দেখে পা ফেলবেন কেমন? একখানা কথা কইব, ওই যে আপনি কালো চশমা কানা পড়েছেন, সব দেখতে পাচ্ছেন, চারদিক অন্ধকার হয়ে যায় না? অন্ধকার? হ্যাঁ, গুড়গুড়ে অন্ধকার। দেখেছেন, আমি একদম ঠিক ধরেছি। এই কালোপানা চশমা পড়ে না আপনার পথে ঘাটে পড়ে যাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। তাই কইছি আপনি চশমাখানা খুলে ফেলুন। দেখুন কেমন ঝকঝকে রোদ্দুর, সেখানে যে অন্ধকার দেখার কোনো মানে আছে বলুন দেখি? সত্যি তো। আচ্ছা, শুনেছি এখানে অনেক সাপ আছে। অনেক সাপ আছে, তাই তো কইছি সাবধানে চলুন। তাছাড়া ওদের নিয়ে আপনার কি কাজ? ওদের নিয়েই তো কাজ। কিছু কইলেন? না না, কিছু না। আসুন। এ যদি সে হয়, একে আমরা হাতে পেয়েও ছেড়ে দেব? পঞ্চমীকে কি দরকার? আমাদের রানীমার মৃত্যুর প্রতিশোধ আমরা নিজেরাই নিতে পারি। না, পঞ্চমীকে প্রতিশোধ দিতে হবে। ওর মায়ের শেষ ইচ্ছে ওকেই পূরণ করতে হবে। আমাদের কাজ ওকে ওর আসল পরিচয় মনে করানো, ও জন্মের উদ্দেশ্য বুঝিয়ে দেব। সবার কানে কথাটা গেছে? কি হলো? আমরা বোঝালেও পঞ্চমী মানবে কি? ওর আসল পরিচয় কি করে মানবে? ও তো মানুষের মধ্যে থেকে মানুষ হয়ে গেছে। মানতেই হবে। ওর ভেতর থেকে নাগিনী সত্তাটাকে টেনে বের করে আনবো আমি। কিন্তু কি করে? ও তোমার কথা শুনছে কই? এখন থেকে আমরা পঞ্চমীর সঙ্গী হব। ও রানীমার মেয়ে, ও যা বলবে আমরা মেনে চলব, যাতে ও বোঝে আমরাই ওর আপনজন। তবে আগের কাজ আগে। ওই শঙ্খের মালাই কি সেই শঙ্খের মালা যার কথা রানীমা বলে গিয়েছিলেন? দেখতে হবে। মালা, কিন্তু বুঝবো কি করে এই মালাই সেই মালা কিনা? শঙ্খের মালা অন্য কেউ পড়তে পারে না? জেনে নেব। এই সুযোগ সে তোর
মা শোনো, আমার মনে হয় তোমার যাওয়াটাই ভালো হবে জানো। আর তুমি না ভাইকে একবারে বেঁধে এখানে নিয়ে আসবে। আর বাবা আমাকে একা ছেড়ো না প্লিজ, তুমি মায়ের সঙ্গে যাও। আমি হ্যাঁ জরুরি মিটিং আছে জানিস তো? আমি কিন্তু যাবই। যাবই বললেই কি আপনি যেতে পারবেন? কিভাবে যাবেন? উড়ে উড়ে? আমার বাজে বকছে। তুমি একটু চুপ করো, এত বাজে কথা কেন বলো তুমি? উড়ে কেন যেতে যাবে? বাড়িতে কি গাড়ির অভাব রয়েছে? ওই দেখো, গাড়ির অভাব কেন থাকবে? ড্রাইভার ছুটিতে। আজকেই ছুটিতে? হ্যাঁ? আমার মাথায় আগুন জ্বলছে। শোনো, তুমি যাবে, তুমি আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে, বুঝেছো? আমি তো তোমাকে বললাম যে আমার জরুরি মিটিং আছে, ক্যান্সেল করা যাবে না, সব ফরেন ক্লায়েন্টস। আমি বলছি কি, গুরুত্ব তো বেরিয়ে পড়েছেন, উনি তো পৌঁছে যাবেন, তাহলে আর সমস্যাটা কোথায়? হ্যাঁ তাই তো জেঠুমনি, তুমি এটা একদম ঠিক বলেছো। হ্যাঁ ঠিক বলেছো মানে? গুরুদেবের কথা মানবে নাকি? কারণ গুরুদেবকে দেখলে উল্টো দিকে পালাবে। কেমন তোর বাবা তুমি? গ্রামটাতে কিচ কিচ করছে সাপ। আমার ছেলেটা ওখান থেকে আজ বেঁচে ফিরবে না। না না না, যেতেই হবে। তোমরা যদি কেউ না যাও তা আমাকে যেতেই হবে। আমি যাব, আমি দরকার হলে ট্যাক্সি নিয়ে যাব, কিন্তু আমি যাবই। এই না না দিদিমণি, আপনাকে যদি সাপ কামড়ায় তাহলে ছেলে মা দুজনেই একদিনে ওপরে। কাটা ঘায়ে নুনের ছিটে না দিলে তোমার ভাত হজম হয় না, তাই না? ছোটদা, তোর বউকে প্লিজ ঘরে থাকতে বলবি, কেমন? আমাদের এই ফ্যামিলি ম্যাটারে ও যেন সবসময় ইনভলভ না হয়। এই 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 অদ্রি, যাও যাও তো, যাও ঘরে যাও, ঘরে যাও। তোমার এখানে থাকার থেকে না থাকাটা বেশি জরুরি। কি করে আমার কথা মুখে আনা বলো তো? মায়ের মনের মধ্যে কি হয় বোঝো না? আমি যদি ছেলেটাকে আজকে বাঁচাতে না পারি, তাহলে তো আমি এমনিও গলায় দড়ি দেব। কি হবে বেঁচে থেকে? কি হবে এরকম জীবন নিয়ে? কিন্তু তাহলে তো মোটা দড়ি লাগবে, নইলে যা ওজন দড়ি ছিঁড়ে পড়বে তো। এই অদ্রিজা, অনেক হয়েছে, বেরো এখান থেকে, বেরো বলছি। এই কিরকম মা? বাড়ির সবাই মিলে একটা মানুষকে শাসন করছে, তবু একটা মানুষ শুধরোয় না। আমি তো কিছুই বুঝতে পারছি না। পিপি, ওকে মুখে বলে কোনো লাভ নেই, ওর মারের দরকার। রোকে। ঠিক আছে ঠিক আছে, ওকে। শাশুড়ি আমার, দায়িত্ব আমার, আমি নিয়ে যাচ্ছি। চলুন শাশুড়ি। কোথায় যাচ্ছ? ওই যে মাকে নিয়ে। তুমি গাড়ি চালাতে জানো? এর বাদশা কোথাকার। পারলে তো সোফাটাকে নিজের পেছনে সাটিয়ে ঘোরো, তোটা রাস্তাও গাড়ি চালিয়ে নিয়ে যাবে। গাড়ি চালানোটাও শিখতে হয়, তাই না বাবা? সেটা শেখার সময় আর ইচ্ছে ওর কাছে কি আছে? আমার কাছে গাড়ি আছে? হ্যাঁ, আমার শ্বশুর মশাই তো আমাকে গাড়ি দেননি গিফটে। না, তাহলে শিখে নিতাম। ওহ, আর কত কথা চালাচালি হবে? বড় খোকা, আর দেরি না করে এক্ষুনি বড় বাবাকে নিয়ে বেরো, দাদু ভাইকে ভালো ভালো ফিরে আন। আমার ডান চোখটা নাচছে, দাদু ভাই যেন কোনো অমঙ্গল না হয় ঠাকুর। জেঠিমনি, আমি গাড়ির ব্যবস্থা করে ফেলেছি, এবার তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। হ্যাঁ এই তো বাহ, তুই এতক্ষণে একটা বড় কাজের কাজ করেছিস বৌদি। মা, আমি আসলাম, আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ মা, আমি হলাম মা। দাঁড়া, কাউকে যেতে হবে না। এতক্ষণ দেখলাম তো আমার ছেলেকে নিয়ে কার কত চিন্তা। আমি একাই যাবো আমার ছেলেকে ফিরিয়ে আনতে। পয়মন্তী যা। যখন বলেছে একা যাবে, সেই কথা পাল্টানোর সাধ্য কারণ নেই, আমার তো নেই। ঠাকুর যেন দাদুভাইকে রক্ষা করে। কি কথা কইছো? কার তোমরা? কি কথা কইছো? আবার কেন কথা কইছো?